আল্লাহ তুই দেখিস বলা সেই পাগল, আমরা যাকে গ্রাম বাংলায় পাগল দুরকম ভাবে উচ্চারণ করা হয়। একটা হচ্ছে আদরের পাগল, আর একটা হচ্ছে বোঝাতে যে লোকটা মানসিক ভাবে পাগল। সেই আদরের পাগল ছলে গ্রাম বাংলায় প্রচুর, প্রতি গ্রামে গ্রামে একজন পাগল থাকতো। তাকে নর্মালি কেউ খুঁচাতনো ধরতো না। যে সেই পাগল মানুষটিকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেই ঘটনায় আমরা বলছিলাম যে তার ময়মনসিংহের তারাকান্দা থানার কি টনক নড়ে না। যাই হোক, দিন শেষে আমাদের সামনে যে খবর, সেই খবরটিতে বলা হচ্ছে যে সম্প্রতি হালিমউদ্দিন ফকির নামের এক ব্যক্তির চুল জোর করে কেটে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। প্রায় 4 মাস আগের এই ঘটনায় শনিবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা থানায় একটি মামলা হয়েছে। আমি অবশ্যই এর আগে ক্রিটিসাইজ করেছি, আমি ধন্যবাদ জানাই যে কোনো পর্যায়ে হলো মামলা তো হয়েছে, গ্রহণ করেছে পুলিশ। আমি আরো ধন্যবাদ জানাবো যদি সঠিকভাবে ওই যে বলছিলাম চারনাপিত, ওই চারনাপিতকে শিখে ভরা হয়, অন্তত শাস্তির আওতায় আনা হয়। আর না হলে সামাজিক বিচারটা যদি হয়, তারা যদি প্রকাশ্যে মাপ চেয়ে এবং তাদের কোনো আইডিওলজি থেকে থাকে সেটাকে ঝেড়ে ফেলে তারা যদি মাপ চায় অথবা ভুল স্বীকার করে, একটা লোককে জেলেই ভরে রাখতে হবে 3 মাস, তাতে করে সে শুদ্ধ হয়ে বের হয়ে আসবে আমি মনে করি না। কিন্তু এই জায়গাটায় আমি মনে করি যে তাদের অন্তত আগে আইনের আওতায় যদি আনে পুলিশ, তখন আমি তারাকান্দা থানাকে একেবারে চূড়ান্ত ধন্যবাদ জানাবো। চুল কেটে দেওয়া ব্যক্তি সহ 7 জনের নাম উল্লেখ করে মোট 12 জনকে আসামি করে মামলাটি করেছেন ভুক্তভোগী হালিমউদ্দিনের ছেলে মোহাম্মদ শহীদ মিয়া আকন্দ। বাপের এই হেনস্থা একটা ছেলের নিশ্চয়ই তার সন্তান হিসেবে গায়ে লাগারই কথা। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আব্দুল্লাহ আল মামুন তিনি বলছেন, যারা চুল কেটেছিল তারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর। চিন্তা করেন, থানায় লিখিত অভিযোগ পেয়ে এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওতে বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে 3 জন জোর করে চুল কেটে দিতে দেখা যায়। বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নিতে না পেরে বলেন, আল্লাহ তুই দেখিস। হেনস্থা শিকারী ব্যক্তির নাম হালিমউদ্দিন আকন্দ, যিনি তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা তাকে হালিম ফকির নামে চেনেন। এর ব্যাকগ্রাউন্ডটা এর আগের কন্টেন্টে আপনাদেরকে আলোচনা করেছি। হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি সংগঠন ওই চুল কাটার কাজটি করেছিল। তো কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হলো জানি না, পুলিশের এসপি সাহেব বলেছেন। আচ্ছা, সংগঠনের সদস্যরা ঢাকা থেকে ময়মনসিংহে এসে ওই কাজ করেন। সংগঠনটির প্রধান ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার গামারিতলা গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন আশরাফি সহ 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো 4-5 জনকে আসামি করে মামলায় আবেদন করা হয়। পুলিশ বিকেলেই আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করে। মামলার বাদী শহীদ মিয়া আকন্দ তিনি বলছেন, আমার বাবার সঙ্গে যে অন্যায় হয়েছে আমরা আগে কিছুই করতে পারিনি। দেশের অনেক মানুষ যেহেতু এই অন্যায়ের প্রতিবাদ করেছে, আমরা আইনের আশ্রয় নিয়েছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাই তাদের বিচার করুক। আমি অবশ্যই মনে করি কি হিউম্যান সার্ভিস বাংলাদেশ। দেখেন, ঢাকায় আপনারা এই ধরনের কিছু ঘটনা মাঝে মধ্যে দেখেছেন। হ্যাঁ, ঢাকায় অনেক সময় মনে হয়েছে যে ঠিক আছে, একেবারেই যারা মানসিক বিকারগ্রস্ত, সেই মানসিক বিকারগ্রস্ত মানুষগুলোকে বোঝা যায়, দেখা যায়, চেনা যায়, তাদেরকে একটু ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটা নিশ্চয়ই একটা ক্যাম্পিং সিস্টেম, একটা সাইন্টিফিক একটা ব্যাপার থাকা উচিত, বা আছে নিশ্চয়ই একটা সাইন্টিফিক ধাপ আছে। এই সংগঠনগুলো সেটা মানে কিনা, আচ্ছা না মেনেও ঢাকা শহরে অনেক সময় আমরা এটা ওভারলুক করেছি যে আচ্ছা ওদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া এটা তো মন্দের ভালো। কিন্তু এর ধারাবাহিকতায় গিয়ে একজন গ্রামগঞ্জের ফকির দরবেশকে আপনি চুল দাড়ি কেটে দিবেন, এবং কেটে দেওয়ার পর এখন আবার এটা এক জায়গায় শুনছি হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটা সংগঠনের কাজ করছে, নিশ্চয়ই ফরেন ফান্ড আছে তাদের, মিডল ইস্টের ফান্ডও হতে পারে। আবার পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা বলছেন এটা কন্টেন্ট ক্রিয়েটর। শুরুতেই তো একটা কনফিউশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।